নমস্কার, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। রোজকারের মতোই সকাল সকাল আবার হাঁটাখুন্তি নিয়ে বসে পড়া। তবে আজকে শরীরটা বেশ খারাপ। সর্দি হয়েছে। এই বর্ষার দিনে এত বেশি বা সর্দি হয় না আমার। ঠান্ডার ধাত তো আবার অ্যালার্জিও। ওই জন্য বড্ড বেশি সর্দি হয়, একদম ভালো লাগে না। এই যে এখন আমি ভিডিও বানাচ্ছি, মানে এত বিরক্তি লাগছে, মাথা খারাপ। যেন মনে হয় সবসময় শুয়ে থাকি। বলছিলাম একটু চিংড়ি মাছ, সেই দেশ থেকে পটল এসেছিলো, পটলগুলো একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগবে। ওই জন্য একটু চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, কিছুটা তরকারিতে দিয়েছি। আর এই সময় সকালবেলা তো খুব তাড়াতাড়ি ভাবে রান্না করতে হয়, কোনো রকম একটু সব কিছু দিয়ে ঝোল করে দিলে একটু স্বাদ মতো ব্যাস ওটাই হয়ে যায়। পেঁয়াজটা আগে থেকেই ভাজতে দিয়ে দিয়েছিলাম, তারপরে মাছ আনতে গেছে, সামনেই মাছ বাজারটা। ওই জন্য একটুখানি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়ে বাকি কাজ সেরে ফেলেছিলাম, দিয়ে মাছটা আনতে ওতেই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ তো ওরকম দিলেও মানে ভালোই লাগে। চিংড়ি মাছ যাতে দেওয়া হবে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এই তো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম, ধনে টনে গুঁড়ো যা কিছু দেওয়ার গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম। আলু পটল ভাজাই ছিল, সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। মেয়েটা দেখে ওর এখন মাঝে মাঝে আবার একটু খুন্তি নাড়তে ইচ্ছা হয়, যদি কিছু হেল্প করতে ইচ্ছা হয়। ওর মন খেয়াল মতো, আবার বললে হবে না। আর খুন্তিটা নিয়ে নাড়তে চালু করে দিল, কি যে ভালো লাগে। তারপরে আবার ওর আবার প্রিয় চিংড়ি মাছ, খুব পছন্দ। তবে ছেলেটার অ্যালার্জি, ওকে বেশি খাওয়ানো যায় না, কিন্তু জোর করে তবুও খায়। রুটি হয়ে গেছে, এবার ডাব্বায় প্যাক করে দেবো একটু ঘি লাগিয়ে। ভাত বেড়ে দিচ্ছি, আজকে অনেকটাই বেলা হয়ে গেল ভাতটা দিতে। মানে অন্যদিন তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়, কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বসে থাকলে ভালো লাগে না, তো এই যে লেট হয়ে গেলে খেয়ে দিয়েই ছুটতে হবে, স্কুলে যাওয়ার টাইম তো। আজকে মাছের জন্য লেট হয়ে গেল। একটু দেশের লেবু দিয়েছি, বেশ ভালোই লাগে গরম গরম এখন একটু ঝোল, এখন কিছু দিয়ে একটু ঝোল আর লেবু, খুব ভালো লাগে। এই যে বিকাল হয়ে গেছে, একটুখানি আবার বড়া ভাজা হবে। দেশ থেকে এসেছিল তলদাটা পড়েই ছিল, দেখছি খারাপ হয়ে গেছে। আমি দেখছি একটুখানি, এখানে পাতা তো নেই, যেহেতু দেশ থেকে এসেছে ডাঁটাগুলোই ছিল। আমি ওই জন্য বললাম একটু ডাঁটাগুলো দিয়ে একটুখানি দেখি টেস্ট করে। মাকে জিজ্ঞাসা করলাম কীভাবে করবো, বললো একটুখানি টেস্ট করে নিয়ে তাই তো সেটাই কর। ওই তো ওইরকম টেস্ট হয়েছে, ডাঁটার মধ্যে ছিবড়া ছিবড়া হয়ে আছে, কিন্তু ভালোই বেশ। এইরকম কম তেলে, এই এখন ননস্টিকে এখনকার তবেই পারবে কম তেলে এরকম করে একটু বড়া ভাজতে। মানে এমনি কড়াইতে যেন হয়তো পারবে না, কিন্তু আমার দিদা শাশুড়িকে দেখেছি এমনি কড়াতে কত সুন্দরভাবে অল্প তেল দিয়ে আবার পাতা জাল দিয়ে দিয়ে কি সুন্দর এরকম বড়া ভাজতে, খেতে কি ভালো লাগতো, যেন মনে হচ্ছে যেন ননস্টিকেই বানানো হয়েছে। যে আমি আবার কটা ছেলে মেয়ের জন্য দিচ্ছি, শুধু এমনি ডালের বড়া শুধু দিচ্ছি, ওদের জন্য আর ওই তেতোটা দিইনি। খাবে কি না খাবে, খাবেই না।
খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে এটা। এই যে দেখুন ভালোই হয়েছে বেশ। তবে এই সবকিছু থেকে এমনি বড়াগুলোই আবার সবার ভালো লেগেছে। এই যে বসে পড়লাম রাত্রিবেলা আমিও আমার কাজে। এই যে সোনার কাজগুলো হয়ে গেল, এবার রূপোগুলো নিয়ে আসবো। চলুন তাহলে আমিও ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক করবেন।